মন পবনের নাও ভাসাইলাম, তোমায় স্মরণ করি গুরু। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে, বৈশা ভাবে দাড়ি। তিন চোরাতে হাল ধরেছে, কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। রুইতন দুলাভাই আসলে ঠিকই কয়, তুমি আসলে একটা সেইরকম খারাপ মানুষ। আমি খারাপ? তোমার স্বামী কইছে? ঠিকই কইছে। তোমার স্বামীর মতো মানুষের কাছে যদি আমি সত্যি ভালো মানুষ হইতাম, তাহলে তো সেটাও একটা চিন্তার বিষয় ছিল। কাকা কয় যে বাদ দে তো গুরুদাস, ওই মোহরের ঘটি যদি বৌমা পায়াও থাকে তাহলে তোর আর আমার লাভ কি? জাগের জিনিস তারাই বুঝবি। দেখিস কিরম হারামি তোমার কাকা। কয়টা দিন আগেই ঘড়িটা আমার কাছে সাজতে, আমি আমার সর্বস্ব বিক্রি করে হলি পরেও এই ঘড়িটা কিনে নিয়ে শিফালিক উপহার দিতাম। থাক, এখন তো আমার কিচ্ছু নাই রে ভাই। জাপান ডাক্তার যে তোকে ভগ্নিপতিকে অপমান করলো, তাকে একটু শাসন করা লাগবে না? ঠিক আছে, জাপান ডাক্তারের সাথে দেখা হলি আমি জিজ্ঞেস করবো না। থানার তিন ওইসব চোর চুটকা ছাড়ানির জন্য মন্ডলের কাছে আসি কিন্তু সুপারিশ করে কোনো লাভ নেই। মন্ডল সাহেব আগে নিষেধ করে দিয়েছে, কয়ে দিলাম। এত কথা কইস কে? তোর মন্ডলের সাথে দেখা করবার আইছি নাকি আমি? তাহলে এই গ্রামে তোর কি কাম? উরে বাবা, তোর তো মনে হচ্ছে তুই গায়ের রাজা। তোর মন্ডল বাপের চেয়ে আরো বড় বড় বাপ এ গায়ে আছে। হয়েছে কি, আমি আপনার বোনে বিয়ে করবার চাই। এরে হালারে থালা, এই তোর জিব্বে তো আমি টানিছি এলাম রে। এই তোর এত বড় সাহস, তুই সুরে আর বোনের বিয়ে করতেছস? রোশনের সাথে কিসের জন্য দেখা করবে আছিস? ও সাবাল তো ভালো না, আমি ওর সাথে কথাই কই না। তাও তুই যখন করছিস তাহলে খবরটা দিচ্ছি। রুইতুন চোরেক যদি রওশন দলে ভিড়া এলেন, তাতে আপনার কি? এই বুদ্ধি নিয়েই চলিস না? এই জন্যেই হুন্ডা আনবার গিয়ে রুইতনেক পায়ে ধরেছিলি। হ্যাঁ, রুইতন যে কি হীরের টুকরা সওয়াল সেটা অন্য কেউ না জানুক, আমি জানি। তুমি যে চ্যাংরা ভালো, এই কথাই তুমি কোনোদিন দাবি করিসাও? আমি কই কি রওশন বাদ দাও। আচ্ছা তুমি করে কইলাম, মাইন্ড করো না। মান্নান প্রেমে হিট খাওয়া মানুষ দুই একটা কথা কইবে পারে, আর তুমি ভালো কি মন্দ সেটা তো আমি জানি নাকি। বাদ দাও, চলো কোনো ওখানে বসে কথা কই। কি হলো, অবাক করতিস কে? ভয় পাইছো? মিছে কথা কব না, ভয় তো একটু লাগতেছেই। আমি মন্ডলের বিটি হয়ে বনে বাজারে তোমার সাথে দেখা করবার আইছি। ভয় তো পারার কথা আমার, তুমি পাচ্ছ কি জন্যি? না মানে আমি ঠিক বুঝতে পারতেছি না আমার গলা শুকিয়ে আসতেছি কে। আমার কি ভয়ে গলা শুকিয়ে আসতেছে, নাকি তুমি আমার এত কাছে আছো সেই জন্যই গলা শুকিয়ে আসতেছে? আমি ঠিক শিওর হবার পারতেছি না। আমাকে দেখি গলা শুকানো লাগবে না, আমার আব্বার কথা চিন্তা করে গলা শুকাও। একবার চিন্তা করে দেখো, সে যদি জানবার পারে আমি সারি সারি গাড়ি এক চোরের সাথে গোপনে প্রেম করতেছি, তাহলে কি হবি? কি আর হবি, আমার কাইটে গাঙে ভাসায় দিবে, তাই তো? আমি আর এইসবে ভয় পাচ্ছি না। মানে আমার কিরম যেন এই ভেতরে একটা সাহস চলে আসছে। তাই নাকি? তাহলে আমার কাছে পালি খালি তোমার গলা শুকায় আসে? কস্তুরী, তোমার হাত দুখান ধরবার জন্য আমার মনের মধ্যে কিরম যেন শখ হচ্ছে। আমি কি ধরবো?
প্রেম করতে আসলি ওরকম চোরের মতো ভাব করলি চলে গেলাম। আমি ঠিক হিসেব করে পাইনি তোমার মতো একটা চোরকে দেখার জন্য কেন আমার বুকের মধ্যে হাসপাস করে। এখন কি হবে রে কস্তুরি? আমাকে যদি দেখে ফেলায়? তুমি তো ভয় করতেছো কে? না বা আমি তো আমার জন্য ভয় করতেছি না, আমার ভয় হচ্ছে তোমার জন্য। আমার জন্য তোমার এত ভয়? তাহলে পরে একটা কাজ করি, আমি যেন পলায় যাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এ তুমি কি করছাও? পলাবো কে? তুমি তো চমকে উঠলে কেন গোলাম? হ্যাঁ, তোমার কি ধারণা আমার আব্বা আদর করে আমাকে আলতা সিঁদুর পরে তোমার হাতে তুলে দিবে? না। কোনোদিনও দিবে না। পালানো ছাড়া আমাদের কোনো পথ নাই। হ্যাঁ, আচ্ছা গোলাম, রসনের সাথে ওই চ্যাংড়াটা কিডা? আরে ওই তো রুইতন। শালাক এত করে নিষেধ করলাম যে বিষে খালি যাইস নে, শুনল না। রসনের সঙ্গে দল পাকাচ্ছে। এই সেই রুইতন। যাই কো গোলাম, চ্যাংড়াটার কিন্তু বেজাই সাহস। রুইতন, তুই যে আমার খবর কেন পায়ে দেখা করবে আসছিস এজন্য তোকে ধন্যবাদ। আমি আসলে ভাইবেরই পারি না যে এত সহজে তুই দেখা করবে আসবো। না, কথা তো ঠিক। এত সহজে তোমার সাথে দেখা করিবার আসবো এটা আমিও ভাবি নাই। কিন্তু কথা কি, আমি তো মরে যাচ্ছি না। তুমি যে আমাক প্রথমেই ডাইরেক্ট তুই তুই করে করা শুরু করলে, সেটা কি ঠিক আছে? কিছু মনে করিস নে ভাই, হয়েছে কি আমি ওই বেশি মুরব্বী না হলি পরে আপনি তুমি কয়ের পারি না। আর তাছাড়া তুই আর আমি তো সমবয়সী নাকি? হ্যাঁ, তুমি আমাক তুই করে কো, আমার কোনো আপত্তি নেই। আর সমবয়সীর কথা যখন করছাও, তাহলে আমিও তোমাক তুই করে কই। কি কইস শোন? অরিজিনাল তো। আমি তো গুলামের কাছে শুনে বিশ্বাসই করতে পারিনি। তো গুল্লি আছে তো, না খালি শার্ট বুতাম নেই? সবই আছে, সময় মতো দেখতে পারবো। শালা রুইতন, তুই হচ্ছিস এক নম্বরে খারাপ চ্যাংরা। তোকে এত করে কইলাম যে বিষে খালি যাইস নে, গ্রাহ্যই করলি না। তুমি কিসের জন্যই তাকে বিশ্বকালে আসার জন্য না করিস? সে বিশ্বকালে এসে তোমার কি ক্ষতি হয়েছে? এ তুমি কি করছাও কস্তুরি? তুমি জানো কিসের জন্য রুইতন এই বিষে খালি আইছে? ওই দেখো, রসনের সঙ্গে যুক্তি করতেছে, পিস্তল নিয়ে নাড়াচাড়া করতেছে। এ সবই হচ্ছে তোমার আব্বার বিরুদ্ধে শত্রুতা। আব্বার উপর রাগ হবারই পারে, তাক ধৈর্য বাদে হুন্ডা নিছে না। আশ্চর্য ব্যাপার। এ কস্তুরি, তুমিও দেখি রুইতনের পক্ষে কথা করছাও। আচ্ছা, মানে একবার বিষয়টা চিন্তা করে দেখো, রুইতন যদি বেশিখালি না আসতো, তাহলে পারে কি রসন এখানে আসতো? এখন কে জানে কতক্ষণ এই জায়গায় বন্দি হয়ে থাকতে হয়। আমার কিন্তু এবার করে এখানে থাকতে খুব ভালো লাগতেছে গোলাম। তোমার মনে হয় আমার সাথে থাকতে ভালো ঠেকতেছে না? না না, ভালো ঠেকতেছে, এক্সপিরিয়েন্স লাগতেছে। আচ্ছা এ রসন, তুই নাকি পিস্তল চালাবার পারিস না? ওরে আল্লাহ, সর্বনাশ, বিশাল ভুল করে ফেলাইছি, তুই করে কয়ে ফেলাইছি। আচ্ছা রুইতন, তুই পিস্তল চালাবার জানিস? উপর আল্লাহর ইচ্ছে আর তোমার কাছে দোয়ায়। তুই পিস্তল চালাবার পারিস? এই দেখো, মনে হয় কথাটা বিশ্বাস হচ্ছে না তোমার। বিশ্বাস তো হইবেরই চায় না রে। তুই করিস চুরি, পিস্তল চালানো শিখলু কেমন করে?
সেই কথা ভাবতেছি। ওসব ভাবাভাবি বাদ দাও, যখন দরকার হবে পরীক্ষা দিয়ে দেবো, মিটে যাবে। এখন কামের কথা তো কি জন্য ডাকছে? আমার হাতে কাম করা লাগবে। আমি জানি মন্ডল তোর সাথে বেইমানি করেছে, জুলুম করেছে, সে আমার সাথেও করতেছে। আমরা দুজন যদি একসঙ্গে থেকে কাজ করি তাহলে মন্ডলক ভ্যানিশ করা কিন্তু কোনো বিষয় না। কি কইস, আমার সাথে থাকবো তো? এখনই কথা দিবে পারতেছি না রওশন। আসলে সত্যি কথা বলতে কি, মন্ডলেক আমি সায়স্তা করবার চাই সেটা ঠিক, আবার তোমাকে যে আমি খুব বিশ্বাস করতেছি সেটাও গুলো ঠিক না। তোমরা তো একই রক্ত, মন্ডলের রক্ত তোমার মধ্যে আছে না? তোমরা তো পরের মাথায় কাঁঠাল ভেঙে খাও, তাই না? শেষকালে দেখা যাবে যে আমদুত মিলে গেছে আর আটি ভাগারে যাচ্ছে। ঠিক আছে, সময় মতো সব টের পাবনি। চলো। এমার নানে দাঁড়া, ওই শালা সারিসুরি গ্রামে রুইতনে দিয়েছিস নাই তাই ক? সে না কোন সকালের কথা করছিস তুই? ওই শালা গেল কোনে কত? ওই শালা কি ভয়ে পলাইছে নাকি? ওরে বাবা, আস্তে কথা ক, আবার রুইতন শুনিয়ে ফেলাবি। রুইতন শুনলে পরে আমার কি রে? আমি কি রুইতনে ভয় কি ইঁদুরের গর্তের মধ্যে পলাচ্ছি নাকি? তুই এই মোটা শরীর নিয়ে ইঁদুরের গর্তের মধ্যে যাবনি কামা করে? তোর মনে আছে যে একবার সারিসুরি গায়ে রুইতনের পাও ধরার মতো অবস্থা হয়েছিল, মনে নেই? ও, সব কথাই তোমার মনে আছে খালাতো ভাই, তবে আমার ওকল একখিন কথা মনে আছে। তুমি যে রুইতনের হাতের একখিন সরকায় ফিট লেগে গেছিলে সে কথাটা ওকল মনে আছে। এন কদেই রুইতন কোনে গেছে তুই জানিস নাকি? তো জানবো লাই কিসের জন্য? রসনের সাথে হ্যান্ডশিপ করিয়ে আলোচনা করবি কয়ে দোস্ত বন্ধুর মতো হাসতে হাসতে চলে গেল। কি হাত মিলাইনি শেষ, আর তুই ওই সিল খাড়া খাড়া দেখলু, কিছুই করলু না? আমি কি কব? আমি একটা দোষী মানুষ, আর তাছাড়া তারা খারাপ এমন কি করেছে? হাতের সাথে হাত মিলেছে, তুই এনে খারাপ কি দেখতেছিস? ফাউল কোন কর। আল্লাহ, দরদে তোমার উঠলি উঠতেছে নাকি? ঠিক আছে, এই কথা কি নিয়ে আমি মন্ডল সাহেবে কয়ে দিচ্ছি। যা কগা, মহা ফাউল। তাহলে তুই বাড়িতে গিয়ে কথাটা চিন্তা করে দেখিস। আর তুই যে কথা করলু সেটা আমি অস্বীকার করব না, তবু মন্ডলের রক্ত হলেও তোর সাথে আমি বেইমানি করবো না, সে কথা তোকে দিবার পারি। আচ্ছা, তোমার চিন্তা আসলে কি? মন্ডলের সায়স্তা করাই তো? আপাতত সেটাই। সায়স্তা বলতে কি বুঝে চাও? রে পিস্তল দিয়ে কি সায়স্তা করে বুঝিস নে? তাছাড়া তুই তো জানিস যে জায়দ সাপেক লেজে বাড়ি দেওয়া লাগে না, বাড়ি দিলে মাজা ভাঙা বাড়ি দেওয়া লাগে। আচ্ছা তুই যা, এ বিষয়ে তোর সাথে পরে কথা কব না। আচ্ছা শোন, তোকে তো আদর আপ্যায়ন কিছু করে পারলাম না, হাজার হোক কাম ফালায় আইসু, চা নাস্তা খাইস। আচ্ছা আর একখান কথা শুনে যা, আমি কিন্তু পিস্তল চালানো শিখে গেছি, কথা কেন তোর জানা থাকা ভালো। কস্তুরী, আমার কি জাতেই হবি? যাও,
কেউ দেখি ফেলবে। না মানে তোমাকে দেখলে না আমার যাতে ইচ্ছে করে না, আমার তুমি যাও। চুপ থাকতে যাও। আরে মান্নান ভাই, আপনার শরীর এখন কিরাম আছে? বিশেষকালে আসলে পরে তো আপনার দেখাই পাওয়া যাচ্ছে না। রাত কেলাচ্ছ কিসের জন্য? তোমার এখানে রাত কেলানে দেখতেছি এই জন্যই তো কয় মানুষ যে বানর এক লাই দিয়ে না মাথায় উঠছি, বানর কোনো কর। মান্নান ভাই, কথাটা কি আপনি আমাকে করছেন? এ হেনার কিডা আছে রে তাক করছে, এখন গেদা সালপাল শাস্তি চাও তাই না? কোনো কথাই বুঝতে চাও না। তোরে প্রেম ভালোবাসার পর একটু সাপোর্ট দিছি আর তোরা যা খুশি তাই করে বেড়াচ্ছিস তাই না? আমি হিট খেয়ে দেওয়ানা হয়েছি জন্য কি মন্ডল সাহেবের মান সম্মানের প্রতি আমার কোনো খেয়ালই নেই? মান্নান ভাই, আমি মন্ডল সাহেবের মান সম্মানের কি ক্ষতি করেছি? আমার মনে হচ্ছে কি আপনি রুইতনের কথা করছেন। আমি রুইতনকে বারবার করে নিষেধ করলাম যে বিশেষকালে যাইস নে। ওই শালা রুইতন মুখ খারাপ করে না হে, নিজের দোষ ঢাকার জন্য সে রুইতনের ঘাড়ের পর বন্দুক থেকে ফুটেছে। তো কস্তুরীর জাংলায় খারা কথা কর পারমিশন দিছি জন্য তোর কলজে বাড়ি আকাশের সমান হয়ে গেছে তাই না? তুই কস্তুরীর সাথে জঙ্গলের মধ্যে বসে প্রেম করিস? তুই কোন লাটের বাঠে? তোর এত বড় সাহস আসলে কোনতেন? বিশ্বাস করেন আমি আসবার চাইনি। কস্তুরী আমার কলেজে জরুরি কথা আছে, বাড়ির উপর পাওয়া যাবে না, তাই চলে আসছি। মান্নান ভাই, এই যে মাথা শুয়ে করছি, আপনার পা ধরে করছি, আপনি রাগ করবেন না। এই যে আপনি নিষেধ করেছেন, আমি জীবনে রাম কাম করবো না। এমন ভাব দেখায় যে ভাজা মাছটা উল্টে খাবার পারে, তাহলে ফাউল কোন কর। এ কাকা খালা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পরে শুনবো। বৌমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার করছিল ওর নাকি একটু ভয় ভয় করে। তো এতদিন বাদে বৌদির আবার কিসির ভয় লাগলো? ও কাকা, সারি সুরি গায়ে তো কোনো ভয় ডর থাকার কথা না। তোমরা আমার কাছে মিশিমিশি কেন লুকোচ্ছাও কও তো? ও কি কথা কস গুরুদাস? লুকা সাবা করবো কেন? মানুষ কখন কিসে ভয় পায় তা কি ঠিক আছে? আমি যাচ্ছি, থাক। পিছল কেটে চলে গেল। কাছে কইও গিয়া আমার দুঃখের বাহানি সাইগোরের পানি, ও সাইগোরের পানি
ওরে বন্ধের কাছে কইও গিয়া রশন, রুইতনের সাথে তোমার মিটিং কিরম হইলে? সে কৈফিয়ত কি তোক দেওয়া লাগবে নাকি রে? হ্যাঁ, এক কুমিরের বাচ্চা এরকম কয়দিন ধরে বেশো করে নতুন কিছুর ব্যবস্থা করো। কুমিরের বাচ্চা তো জায়গা মতো দেখাইবার পারি নাই রে মান্নান। তোর মন্ডল সন্ধ্যের সময় ঘরের দরজা দিয়ে শুইছে কি জন্যে? জানের এত ভয়? হ্যাঁ, বন্ধের কাছে কইও গিয়া আমার দুঃখের পাহাড়ি সাইগরের পানি। কি হলো? কাকার সাথে কি কথা কয়ে এসে দুম মেরে বসলে? হ্যাঁ, মানুষ এত স্বার্থপর হয়? ভগবান না হয় তোগরের দিকে মুখ তুলে তাকাইছে, তাই কই নিজের শরীরকে ভুলে যাব? হ্যাঁ, যে লোকটা তোগরে ভাত জল দিয়ে বাঁচায় রাখলো তার কোনো হক নাই? আরে হকের কথা বাদ দেওয়া বাসন্তী, এমন ভাব করতেছে মনে হয় ওই মোহরের কথা কলি পরে আমরা মোহর শুধু ঘটিখান কাড়িয়ে নেব না। শোনো, তোমাকে একখান কথা কই, তোমার বাপ দাদার ভিটের থেকে, ভিটের মাটি থেকে এই মোহরের হাড়ি উঠেছে। এই মাটির উপর তোমারও ওয়ারিশ আছে। কাল সকালে কাকাক শক্ত করে ধরা লাগবি, তারপরে দেখি মোহর না দিয়ে কনে যায়। গুরুদাস যে কিছুতেই পিস ছাড়তেছে না বৌমা। সেটাই তো স্বাভাবিক বাবা, কোনো কিছু গন্ধ পাইলে কি মানুষ সহজে পিস ছাড়ে? রবিদাসের কথা তার কাছে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। এখন কি করা যায় কত? তার কাছে ঘটনাটা খুলে খুলে কি কোনো লাভ হবে? ভুলেও একাম করবেন না, জানেননি তো ঠাকুরপো নিজের বুদ্ধি কিছু করার ক্ষমতা নাই। আর বাসন্তী যে কি ধরনের মানুষ সেটা নিশ্চয় নতুন করে কিছু কর দরকার নেই। সবই তো বুঝতেছি রে মা, কিন্তু এমন লুকোচুরি করে আর কদিন চলবি? সম্পত্তি না থাকার এক জ্বালা। এখন তো দেখতেছি ভগবান যে একটু দয়া করেছে, সেই সম্পত্তি রাখার জ্বালা তো আরো বেশি বৌমা। সব ঝামেলা বাঁধাইছে আপনার নাতি, ওইটাই হয়েছে আমার জীবনের কাল। ওয়েক দোষ দিয়ে কি হবি মা? সম্পত্তির কথা কোনোদিন গোপন থাকে না। মানুষের শরীর মোটা হলে যেমন কাপড় দিয়ে ঢাইকে রাখা যায় না, সম্পত্তিও তাই। একদিন না একদিন জানাজানি হবি। এখন ওইগুলোর কি গতি করা যায় সেই বুদ্ধি করো।
কি কোনো অন্যায় করেছি কি আর রুইতনের দুলা ভাই? এই তোর কি মনে হয় রে? না মনে হচ্ছে কিছু একটা করে ফেলাইছি, তবে তুমি ধরা না দিলে তো আমি বুঝতে পারবো না নে। তুমি আমাকে ধরা দাও, তাও তুমি উত্তেজনা হয় না গো, তুমি গ্যাসের রোগী, তুমি উত্তেজনা হলে তোমার শরীর খারাপ করবে নি। এই আর শরীরে তোর এত আর চিন্তা করানোর দরকার নাই। আই উত্তেজনা হয়ে পাট ফেল করে মরলে এটাই তো তুই চাস কে? আল্লাহ এটা কি কথা কয়, তুমি এটা বুঝলে আমি সেটা চাই। তুমি আমাকে খুলে কাও আসলে কি হয়েছে? এরে এই আর যে একটা বিয়ে লাইকা বইন আছে এটা রঞ্জু সোরা জানলো কেমনে রে? ওরে আল্লাহ, এ তো পুরিনা গল্প। রঞ্জুর কাছে আমি বিলকিসির গল্প করেছি, সেই গল্প তুমি আজকে করতেছো কিসের জন্য? ও বুঝেছি, রঞ্জু কালকে বিকালে আইছিল, আইসে তোমার কাছে এই কথা কয়ে গেছে তাই না? এরে এই এই তোর দাঁতের ঠোঁট দিয়ে ডাক কইলাম ডাক, তোরে না কইছি তোর দাঁত যে নাই নদেই। তোরে আর বোনের কাহিনী রঞ্জুয়েরে কইতে কইছি কনে? কি ডাকবি? আমি কইছি, আমি মনে করছি কি যে রঞ্জুর সাথে আমার বিলকিসের বিয়ে হলে ভালোই হবি, রঞ্জুর চেহারাও সুন্দর আর বিলকিসের চেহারাও সুন্দর, দুইজনে ফাইন মানাবে। ও হাসানি, এই কনসির বাড়ি তো শরীরের লগে কেমন মানায় এটা আগে পরীক্ষা করি। চল ঘরে চল, তোর মানানি আইটা দে আইয়ে রায় তোরে চল। আমি যাচ্ছি যাচ্ছি, তাও তুমি উত্তেজনা হয় না গো, আমি যাচ্ছি। তোর মানানি আইটা বাইর করু মায় রাখ। রওশনের পিস্তলটা তো নাইডে ছেড়ে দেখলাম রে, আসল রে আমি যা ভাবিছিলাম তাই না। কে ডাইকে নিয়ে এসে চুপ করে বসেছিস? এই রওশনের সঙ্গে দেখা না করলে তোর পেটের ভাত হজম হচ্ছিল না তাই না? পেটে ভাত থাকলেই তো হজম হবি। কবের বাড়ির যে পেটের ভাত জোগানোর জন্যই রওশনের কাছে গেছিলাম। এই রওশন তোর ভাতের ব্যবস্থা কি করবি রে? তার নিজেরই তো ভাতের কোনো স্টেশন নাই, সে মন্ডল সাহেবের পরে নির্ভর। তার কাছে তুই গেছো ভাতের ব্যবস্থার জন্যই। কে রে তুই হঠাৎ করে ফায়ার হয়ে গেল, বিষয় কি? রওশনের সাথে দেখা করবে যে আমি কি তোর পাকা ধানে মই দিছু? তাছাড়া তুই তো রওশনের খবর আমাকে দিছিস। খবরটা দিছিলাম যাওয়ার জন্যই না, তোকে সাবধান করবার জন্যই। তুই জানিস রওশন কত বড় ডেঞ্জারাস সওয়াল। সেটা অবশ্য ঠিক, কথাবার্তা করার পরে আমার অবশ্য তাই মনে হয়েছে। এখন বোঝ, আমি কিন্তু আগেই কয়ে দিচ্ছি রওশন কোনো ঝামেলা করলি আমি কিন্তু কোনো উপকার করতে পারবো না, এমনকি মন্ডল সাহেবের কাছে সুপারিশও করতে পারবো না। নিজেক মন্ডলের জামাই ভাবা শুরু করিস তাই না? শোনে, তোর আমাকে উপকার করা লাগবে না। আর রওশন স্যাংরা যত খারাপ সালই হোক, আমার কোনো ক্ষতি করার ক্ষমতা তার নাই। তুই তোর শ্বশুরের চিন্তা করে। হে সারি সুরি গায়ের মানুষ হয়ে আমি তার চিন্তা করবার যাবো কিসের জন্য? কি দরকার? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমি একদিন বিশেখালি যে যা বোঝার বুঝে ফেলা দিচ্ছি। শোনে, তোর মন্ডল কিন্তু বেশি দিন বাঁচবি না। তুই কিন্তু একটা কথা ভুল কইছিলি রে, রওশন তো পিস্তল চালানো শিখে ফেলা দিচ্ছে। আমার সাথে ষড়যন্ত্র? হাই হাই রে, হাই হাই আয় মন্ডল, তুমি কি মানুষ না মানুষ রূপী পিশাচ? বেঈমান, শয়তান, হারামি। এই এই দরজার মেয়ে লোক, আসছে কথা কও। সকাল সকাল ঘুম থেকে উঠেই যাত্রার ডায়লগ ছাড়তেছ। হ্যাঁ এই মেয়ে মানুষ এত জোরে চিৎকার পারলে লজ্জা শরম কর না? আমাকে লজ্জা শরমের কথা জিজ্ঞেস করার আগে নিজের মনকে জিজ্ঞেস করো। এই কোহিনূর বেগম কিসের জন্য চিৎকার পারতেছে তুমি জানো না? হ্যাঁ, আমার তো মাথার গায়ে কুত্তে পাগল করে দিছো। হাই হাই রে, এই বলে রক্ত? বাপটা খুন করেও তো রক্তের নিশা কাটে নাই। আমার একমাত্র বংশের প্রদীপরে তুমি খুন করার জন্য লোক লাগাও। আচ্ছা এইসব কথা তুমি সকাল সকাল করতে পাইলে কোহিনুর বেগম? হ্যাঁ, স্বপ্ন দেখতে চাও নাকি? আমি স্বপ্ন দেখেছি?
তুমি আমার তাহলে খুন করবার জন্য লোক পাঠায় এখন তুমি বসে বসে গুড়মুড়ে খাও? তোমার মতো নিষ্ঠুর মানুষ এই দুনিয়া আমি একটাও দেখি নাই। তুমি সীমানের চাইও সীমার। নিজের ভাইস্তে না হোক, সে তো তোমার সৎ ভাই চাওয়ার নাকি। এই যে খামাখাটা পরিস্থিতি সৃষ্টি করতেছ, কত একটু আস্তে কও, কত একটু হিসাব করে কও কোহিনূর বেগম। কিডা তোমারে খবর দিছে যে আমি রওশনিক মারার জন্য লোক লাগাইছি? মানুষের কওয়া লাগবে কেন? রওশন তো নিজের চোখে দেখিছে। তুমি তাকে মারার জন্য হান্নানকে পাঠাইছিলা। আমার চাওয়ালটা নির্জীবী হলে এতক্ষণ তার লাশ পাওয়া যেত। তার পিস্তলটা পর্যন্ত কাড়ি নিছো। নিশ্চয়ই এখন তোমার কাছে পিস্তলটা আছে। এখন না জানার ভান করে মনে হয় তুমি বাইচে যাবা। আমি তোমাকে ছাড়বো না মন্ডল, এর আমি বিহিত করে তারপরে ছাড়বো। মানান চাচা, কি হয়েছে কোন তো? চাচি কি সব করছে, সত্যি নাকি? আমি কব কেম্বা করে এসব কথা? হান্নান ভাই কনে সে নাকি রওশন ভাই পিস্তল কাইরে নিছে। তো তোমাকে তো করছি এসব আমি কিছু জানি না। শোনো, আমি তোমাকে যে কথা কবে রাখছি সেটা শোনো। তোমরা কি শুরু করেছো এসব? কিসের কথা কইছেন মান্নান ভাই? শোনো, জাংলায় বসে বসে প্রেম করো, সেটাও মনে করো দেহে না দেহের ভান করি। তোমারে কথা দিছিলাম যে হিট খাওয়া মানুষ হিসেবে তোমারে প্রেম প্রীতি সাহায্য করবো, সেটা তো করেছি। কিন্তু তোমরা কি শুরু করিসাও? হ্যাঁ, বনে জঙ্গলের মধ্যে যায় প্রেম করা শুরু করে দিছাও। মন্ডল সাহেবের মান সম্মান নেই। আমি কি করব কোন? এত করে চ্যাংড়াটা কলাম ঘরে জ্বালানায় খাড়ায় কথা কতি না, উনি কবেন না, তার নাকি ভয় করে। ও, ভালোই বুদ্ধি করিসাও তাই না? তুমি দাও গুলামের দোষ, গুলাম দেয় তোমার দোষ, তাই না? আচ্ছা ঠিক আছে, যদি গুলামের দোষ হয়েই থাকে তাহলে এবার আসুক। এক চর মারি ওর কান সারা ফাটা ফেলাবো। ওর মারির দাঁত যদি আমি লড়া না দিছি। যা হবার হয়ে গেছে, আর কোনোদিন এরকম ভুল হবি না। আপনি কি এখন দেখেন না হান্নান ভাইয়ের সাথে রওশন ভাইয়ের কি হয়েছে? জান না? পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি, তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি।